প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় শয়তান কেন অঝরে কেঁদেছিল। চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। মদিনার আকাশে সেদিন নেমে এসেছিল এক অচেনা স্তব্ধতা। পুরো পরিবেশ যেন শোকের ভারে নিথর হয়ে গিয়েছিল। শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ে প্রিয় নবীজির অসুস্থতার সংবাদ। এই খবর শুনেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত পিতার ঘরের দিকে এগিয়ে যান। দিনটি যেন চাঁদের আলো থেকেও নিঃস্ব হয়ে পড়েছিল। সাহাবায়ে কেরাম নীরবে বসে আছেন, কারো চোখ অশ্রুতে ভেজা, কেউ আবার ভারাক্রান্ত হৃদয় নিয়ে পাথরের মতো নিশ্চল হয়ে আছেন। কারো মুখে কোনো কথা নেই, শুধু চাপা কান্নার শব্দ চারদিকে ভেসে বেড়াচ্ছে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন। তার পাশে উপস্থিত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ও আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বকরকে খবর দাও। কিন্তু তার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি। তুমি আমার সাহাবীদের দায়িত্বের কথা স্মরণে রাখবে। এই কথোপকথনের মাঝেই ঘরের পরিবেশ হঠাৎ বদলে যায়। এক ভিন্ন নূরের ঝলক ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিস্ময়ে তাকিয়ে দেখলেন, গৃহের বাইরে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ, যার মুখমণ্ডলে অদ্ভুত এক জ্যোতি ঝলমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, দরজার বাইরে কি কেউ অপেক্ষা করছে? ফাতিমা, দরজাটি খুলে দাও। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তাকে চিনতে পারছি না। তিনি অত্যন্ত রূপবান এক ব্যক্তি। নবীজি উত্তরে বললেন, হে ফাতিমা, তুমি কিভাবে তাকে চিনবে? তিনি এমন এক পরাক্রমশালী ফেরেশতা, যিনি কখনো খালি হাতে ফিরে যান না। তিনি হলেন মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শুনেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল। মুহূর্তের মধ্যেই পরিবেশ আরও গম্ভীর হয়ে উঠল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে রাসূল। আজরাইল আলাইহিস সালাম বললেন, রহমান আপনাকে আমার মাধ্যমে ডাক পাঠিয়েছেন। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার রূহ কবজ করব, আর যদি না চান তবে ফিরে যাব। যতদিন ইচ্ছা করবেন ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করতে পারবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আল্লাহর সঙ্গে আমার এখনও একটি কথা বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কোন কথা বাকি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় ভাই জিব্রাইল কোথায়? আমি তার সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। সেই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে উপস্থিত হলেন। ঘরের ভেতরে ছড়িয়ে পড়ল এক অপূর্ব নূর। সেই আলোর মাঝে দাঁড়িয়ে আছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ ভরা কণ্ঠে বললেন, ভাই জিব্রাইল, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার একটাই চিন্তা, আমার সেই উম্মতের জন্য যারা গুনাহগার। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে কিছু জানতে পারো? হযরত জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের দরবারে উপস্থিত হলেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানতেন, তবুও তিনি জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, তুমি কাঁদছো কেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি জানেন আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের গুনাহগারদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন, আর আমি তার দুঃখেই কাঁদছি। তখন পরম করুণাময় আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল,
তুমি আমার হাবিবকে এই সুসংবাদ পৌঁছে দাও, তার কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই। যেভাবে আমার রাসূল তার উম্মতের প্রতি দয়া ও মমতা দেখিয়েছে, আমিও তেমন করেই আমার বান্দাদের প্রতি দয়াশীল হব। কেয়ামতের দিন যতক্ষণ না সে সন্তুষ্ট হবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুনাহ মাফ করতে থাকব, এমনকি অনেককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাব। এই সুসংবাদ শুনে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আর বিলম্ব না করে দ্রুত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে এলেন। তাকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, তুমি কাঁদছ কেন? আল্লাহ তাআলা কি বলেছেন? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে আপনার সুসংবাদ পৌঁছে দিয়েছেন। কিন্তু আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আর কখনো আমি আপনার কাছে ওয়াহি নিয়ে আসতে পারব না। বহু নবী ও রাসূলের নিকট আমি প্রেরিত হয়েছি, কিন্তু আপনার কাছেই আমাকে সবচেয়ে বেশি পাঠানো হয়েছে। আজ থেকে সেই দায়িত্ব আমার শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার বেদনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন। এরপর তিনি হজরত আজরাইল আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, হে ভাই আজরাইল, আমি প্রস্তুত রয়েছি, তুমি আল্লাহর অনুমতি নিয়ে তোমার দায়িত্ব শুরু করো। আজরাইল আলাইহিসসালাম গভীর সম্মানের সঙ্গে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আমার রূহ কবজের কষ্ট যত কঠিনই হোক আমি তা সহ্য করে নেব, কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয়। আজরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার উম্মতের সেই মুমিনরা যারা সত্যিকার ঈমানদার, তাদের রূহ এমন মমতায় নেওয়া হবে যেমন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। এই আশ্বাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা শান্ত হলেন। এরপর গভীর সম্মান ও মর্যাদার সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভেতরে প্রবেশ করে সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ কবজ করে আজরাইল আলাইহিসসালাম তা আল্লাহর পবিত্র আকাশের দিকে নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন পুরো ঘর জুড়ে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাকরুদ্ধ হয়ে গেলেন। কেউ কোনো কথা বলতে পারছিলেন না। হঠাৎ করেই পরিবেশ যেন থমকে দাঁড়ালো। মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পুরো দুনিয়া কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছে। এমনই ছিল সেই দিন যেদিন সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে আগত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। সংবাদটি মুহূর্তের মধ্যেই পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মনে হচ্ছিল যেন কলিজা ছিঁড়ে গেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন, সেই সহচর সাহাবায়ে একরাম, নারী ও পুরুষ সবাই যেন পাথরের মতো স্তব্ধ হয়ে গেছেন। কেউ আহাজারি করছেন, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, কেউ আবার কান্না করতে করতে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এই শোকাবহ মুহূর্তে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের সংবাদ শুনে দুঃখ সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। অন্যদিকে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের এক কোণে বসে অঝরে কাঁদতে লাগলেন। বারবার বলছিলেন, আমি কিভাবে আজান দেব, কিভাবে উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। তার কণ্ঠ যেন রুদ্ধ হয়ে গিয়েছিল। কেউ তার কান্না থামাতে পারল না। তিনি অসহায়ভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলেন আর প্রশ্ন করছিলেন, তোমরা কেউ কি আমার দয়ার নাবিকে দেখছ? কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারছিল না, কারণ সবার অবস্থাই ছিল এক, ভাঙা হৃদয় আর ব্যথায় কাতর অন্তর। এই সময় সংবাদ পৌঁছালো হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি এই কথা শুনে তলোয়ার উঁচিয়ে বললেন, না, আমার রাসূল ইন্তেকাল করেননি। কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে আমি তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব। তিনি আমাদের মাঝেই আছেন, তিনি আমাদের ছেড়ে যাননি। তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৃঢ় কণ্ঠে বললেন, হে মানুষ, জেনে রাখো, একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। সমস্ত নবী ও রসূলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আজ আমাদের প্রিয় রাসূলও সেই সত্যের মুখোমুখি হয়েছেন।
কিন্তু তিনি মৃত নন, তিনি বেঁচে আছেন তার দাওয়াতে, তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে। এই কথা শুনে সবাই গলায় কান্না চেপে ধরে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মদিনার বাতাস যেন কান্নার ভারে ভারী হয়ে উঠেছিল। শহরের অলিগলিতে প্রতিধ্বনিত হচ্ছিল মানুষের আহাজারি। নারীরা ঘরের পর্দা ভেদ করে বাইরে বেরিয়ে এলেন, চোখ ভরা অশ্রু, অন্তর জুড়ে শূন্যতা। শিশুরা ভয়ে মায়ের আঁচল শক্ত করে ধরে রেখেছিল। পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিল স্তব্ধ দৃষ্টিতে। কারো মুখে কোনো শব্দ নেই, যেন পুরো শহরই নির্বাক হয়ে গেছে। এমনই শোক, এমন শূন্যতা যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সেদিন কেবল মানুষই কাঁদেনি, কেঁদেছিল আসমান, কেঁদেছিল জমিন, কেঁদেছিল প্রতিটি প্রাণ। এই শোকাবহ পরিবেশের মধ্যেই ধীরে ধীরে এগিয়ে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন। সেখানে বাতাসে ছিল এক অপার্থিব প্রশান্তি। জান্নাতের সুবাস যেন চারদিকে ছড়িয়ে পড়েছিল। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা প্রিয়জনদের চোখে অশ্রু, হৃদয়ে অসীম ব্যথা। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গভীর বেদনাভরা কণ্ঠে বললেন, আজ আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটিকে হারালাম। আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব? তিনি কাছে এগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুখ উন্মুক্ত করলেন। সেই মুখে ছিল অপার প্রশান্তি, ছিল নূরের দীপ্তি। আবেগে আপ্লুত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, আমার জান, আমার মা বাবা আপনার জন্য কোরবানি হোক। আপনার জীবন যেমন পবিত্র ছিল, আপনার মৃত্যুও তেমনই মর্যাদাপূর্ণ। আল্লাহর কসম, আপনাকে আর কোনো মৃত্যু স্পর্শ করতে পারবে না। আপনি ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরদিন। ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও হতবিহ্বল অবস্থায় আছেন, যেন তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। উত্তেজনায় তলোয়ার উঁচিয়ে বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শান্তভাবে তাকে থামালেন। কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে ওমর, তুমি ধৈর্য ধরো, নিজেকে সংযত করো। স্মরণ রেখো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন ভরা কণ্ঠে বললেন, আমার প্রিয় আব্বাজান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন, কিন্তু আমার এই হৃদয়ের জ্বালা, এই শূন্যতার খবর কে লাগবে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা শোকে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন। কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছিলেন। প্রিয় নবীর বিদায় বেলায় সাহাবীগণ, পরিবারের সদস্যরা ও মুজাহিদরা সবার চোখে একই বেদনার অশ্রু। পুরো মদিনা যেন বাকরুদ্ধ, নিস্তব্ধ ও নিঃশব্দ হয়ে দাঁড়িয়েছিল। এই চরম শোকের মধ্যেও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সংযত রাখলেন। তিনি ধৈর্যের সঙ্গে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিলেন। প্রিয় নবীর পবিত্র দেহ মুবারক তখনও ঘরের ভেতরে শুয়েছিল। এমন সময় সামনে এসে দাঁড়ালো এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দিয়ে যাননি, যাতে পরবর্তীতে কোনো মতভেদ সৃষ্টি না হয়। এই পরিস্থিতিতে অভিজ্ঞ ও প্রজ্ঞাবান সাহাবীগণ একত্রিত হয়ে খেলাফতের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলেন। কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত সামনে আসতে লাগল। আনসার ও মুজাহিদ সাহাবীগণ নিজেদের দৃষ্টিকোণ থেকে খেলাফতের দাবিতে যুক্তি উপস্থাপন করছিলেন। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছিল। ঠিক সেই মুহূর্তে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, মুসলিম উম্মাহর নেতৃত্বের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর কসম, তিনি আমাদের প্রকৃত নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আজ আমি তার হাতেই বায়াত গ্রহণ করছি। এই কথা বলেই তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন। এরপর একে একে অন্যান্য সাহাবীরাও তার অনুসরণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করলেন। অবশেষে মুসলিম উম্মাহ এই ঐক্যমতে পৌঁছল যে প্রিয় নবীর পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাই হবেন প্রথম খলিফা। এরপর শুরু হলো প্রিয় নবীর কাফন ও দাফনের প্রস্তুতি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তার পবিত্র দেহ মোবারকের গোসলের ব্যবস্থা করা হলো। কিছু সাহাবী এই মহান দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন। তারা বলেছিলেন, আল্লাহর কসম, নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস ছড়াচ্ছিল যার তুলনা দুনিয়ার কোনো সুগন্ধিতে হয় না। মনে হচ্ছিল যেন জান্নাতের ঘ্রাণ পুরো ঘর ভরে গেছে। এই সময় এক সাহাবী বিনীতভাবে অনুরোধ করলেন, আমি কি এই পবিত্র কাজে অংশ নিতে পারি? হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা পানি এনে দিতে দিতে গভীর বেদনায় বললেন, হে আল্লাহর রাসূল, আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করল যা আর কখনো ফিরে পাওয়া যাবে না। আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। আজকের দিনটি গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর কাজ শুরু করলেন। সেই হৃদয় বিদারক মুহূর্তে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। অবিরাম অশ্রু ঝরছিল। শোকে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছিল। তিনি বলেছিলেন, আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম ও সবচেয়ে পবিত্র? ইয়া রাসূলাল্লাহ, আপনার দেহ মোবারকের মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি। সাহাবীগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কাজ সম্পন্ন করলেন। গোসল শেষে নবীজির জন্য 3টি কাফনের ব্যবস্থা করা হলো। কিন্তু এর পরেই দাফনের স্থান নিয়ে সাহাবীদের মধ্যে মতভেদ দেখা দিল। কেউ প্রস্তাব করলেন উহুদের শহীদদের পাশে দাফন করা হোক, কেউ বা জান্নাতুল বাকিতে দাফনের কথা বললেন। এই বিভ্রান্তিকর অবস্থার মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীকে সেখানেই দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেছেন। তিনি আরও বলেছেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে পরবর্তীতে মসজিদ নির্মাণ করা না হয়। এই হাদিসের ভিত্তিতেই নবীজির দাফনের স্থান নির্ধারিত হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই, যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন। এরপর সামনে এলো আরেকটি প্রশ্ন, যার পেছনে সাহাবীগণ সবসময় নামাজ আদায় করতেন, সেই নবীর জানাজায় কে ইমামতি করবেন? পরামর্শক্রমে সিদ্ধান্ত হল কেউ নির্দিষ্টভাবে ইমাম হবে না, বরং সাহাবীগণ দলে দলে পর্যায়ক্রমে জানাজা আদায় করবেন। প্রথমে নবীজির পরিবার জানাজায় অংশ নিলেন, এরপর মুজাহিদগণ, তারপর আনসারগণ এবং শেষে মদিনার সাধারণ মানুষ। এভাবেই সবাই ভালোবাসা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন। জানাজা শেষ হওয়ার অনেক পরে রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক দাফন করা হলো। তিনি চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে গেলেন। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর মুবারকের পাশে এসে উপস্থিত হলেন। তিনি মাটি ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, আব্বাজান, আপনি তো আমাদের এতিম করে চলে গেলেন। আজ মদিনা এত নিঃশব্দ কেন? কেন বাতাসে আর আপনার কোমল কণ্ঠস্বর শোনা যায় না? বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই দুনিয়া এখন আমার কাছে শুধুই শূন্যতা। অন্যদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নিঃশব্দ ও বাকরুদ্ধ। তিনি মসজিদে নববীর এক কোণে স্থির হয়ে বসেছিলেন, যেন সময় থেমে গেছে। তখন কয়েকজন সাহাবী তার কাছে এসে বিনীতভাবে অনুরোধ করলেন, হে বেলাল, দয়া করে একবার আমাদের জন্য আজান দিন, যাতে আমাদের হৃদয়ে নবীজির স্মৃতি আবার জেগে ওঠে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। তার কণ্ঠ থেকে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই সুমধুর ধ্বনি যা একসময় মদিনাকে জাগিয়ে তুলত, কিন্তু আজ সেই ধ্বনি কান্নায় ভেঙে পড়ল। যখন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আর যখন উচ্চারণ করলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি আর উচ্চারণ করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। মিনারের ওপর বসেই তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। পুরো মদিনা মুহূর্তের মধ্যেই গভীর বিষণ্ণতায় ডুবে গেল। অবশেষে তিনি বললেন, যে শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেই শহরে আমি কিভাবে থাকব? এই মদিনা এখন আমার জন্য নয়। সেই দিনই তিনি প্রিয় শহর মদিনা ত্যাগ করলেন
এরপর আর কখনো তিনি আজান দেননি, শুধু একবার ছাড়া। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যাকে মানুষ বলতো কঠোর হৃদয়ের অধিকারী ও শক্তিমান নেতা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যেন সম্পূর্ণ ভেঙে পড়লেন। একদিন তিনি রাস্তার ধারে একা নিঃসঙ্গ হয়ে বসেছিলেন, ঠোঁট নেড়ে নীরবে বলছিলেন, আমি যখন নবীর কবরের দিকে তাকাই তখন মনে হয় তিনি যেন উঠে এসে বলছেন, হে ওমর, কেঁদো না, আমি তো তোমাদের মাঝেই আছি। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন, তিনি তো আর ফিরে আসবেন না। সেই ওমর, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি কখনো কারো সামনে কাঁদতেন না, আজ রাস্তার পাশে বসে একা একা অঝরে কেঁদে চলেছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন রাস্তার ধারে শয়তান বসে অঝরে কাঁদছে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, হে শয়তান, তুই কেন কাঁদছিস? শয়তান উত্তর দিল, আজ থেকে পৃথিবীতে আর কখনো এমন একজন মানুষ আসবে না যিনি মানুষের অন্ধকার হৃদয়কে ঈমানের আলোয় আলোকিত করবেন, যিনি আল্লাহর রাসূল হয়ে সৃষ্টির মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। শয়তান জানত এই মুহূর্তের পর মানুষ বিভ্রান্তির পথে হারাবে, কিন্তু তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। তাই সে চিৎকার করে বলছিল, হায় আফসোস, যদি এই আখেরি জামানার নবী বেঁচে থাকতেন, আমি তার মাধ্যমে নিজের জন্য সুপারিশ করাতাম। এভাবেই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একদিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কবরের পাশে বসে কান্না ভেজা কণ্ঠে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তো সবসময় আপনার ছায়াতেই ছিলাম, আপনার সঙ্গে এসেছি, আপনার সঙ্গে হেঁটেছি, আপনার সঙ্গে কেঁদেছি, কিন্তু আজ আপনি নেই, আমি একা হয়ে গেছি, আমি কিভাবে বাঁচব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাত্র 2 বছর জীবিত ছিলেন, কিন্তু সেই 2 বছরই ছিল তার জীবনের সবচেয়ে ভারী সময়। প্রতিটি মুহূর্ত কেটেছে অপেক্ষা আর বিরহের বোঝা বয়ে।